নামখানা লোকাল আস সামনে থেকে নামখানা লোকাল চলে যাচ্ছে। এরকম সবুজ পুরো মাঠ, ধান চাষ করা হয়েছে, সবজি বাগান, আর তার উপরে এরকম প্লাস্টিক দিয়ে লাইন করে বাঁধা আছে। গোচরণ স্টেশনে যে ফুট ব্রিজটা এপার থেকে ওপারে যাওয়ার জন্য, এরকম পরিবেশে ভিডিও বানাতে আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সামনে মা মনসার একটা মন্দির, কি সুন্দর লাগছে মূর্তিটা। এখানে বাইরে এই যে অটো স্ট্যান্ড, বাইক এরকম দাঁড় করানো আছে, টোটো স্ট্যান্ড। সামনে সজনে গাছটা দেখুন, প্রচুর ডাঁটা সব ঝুলছে, আর একটা ঘুঘু পাখি ওই যে বসে আছে, শালিক পাখি মুখে কে নিয়ে যাচ্ছে, একটা পোকা ধরেছে। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি হিমাই। সো বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি গোচরণে স্টেশনের ঠিক লাগোয়া একটা পাড়ায়। এখানে এসেছিলাম একটা দরকারে। তো আজ এইখানেরই একটু ছোট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আশেপাশে পরিবেশ আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, ট্রেন জার্নি কিছুটা দেখাবো, যে ট্রেন যাচ্ছে এখান থেকে, সেই সবই বেশ কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো ভিডিওটা কন্টিনিউ করছি, আমার সঙ্গে থাকুন। নামখানা লোকাল আস সামনে থেকে নামখানা লোকাল চলে যাচ্ছে। প্রচুর লোকজন ভিড়, যেহেতু এটা ডাউনের দিকে যাচ্ছে, নামখানার দিকে। এটা শিয়ালদা থেকে আসছে নামখানা লোকাল। আর আশেপাশে প্রচুর সাদা ফুল, একদম মানে রেল লাইনের পাশে ফুটে আছে। এই ফুলগুলোর নাম জানি না, আমি সামনে থেকে দেখাচ্ছি। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগছে দেখতে, চারিদিকে থোকা থোকা হয়ে ফুটে আছে, পুরো সাদা হয়ে দেখুন, দু সাইডে ফুটে আছে এরকম। কত মানে এরকম নানান অজানা ফুল চারিদিকে ফুটে থাকে আমাদের আশেপাশে। তার সবারই নাম আমরা জানি না, কিন্তু ফুলগুলো অসাধারণ। রেল লাইনের সামনে দাঁড়িয়ে আছে, এটা ডাউনের ট্রেন যায়, আর ওই দিক থেকে আপের ট্রেন আসে। আর ঠিক তার পাশেই এরকম সবুজ পুরো মাঠ, ধান চাষ করা হয়েছে, আর পুরো মাঠ পুরো সবুজ হয়ে আছে। আর উপরটা দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান, লম্বা লাইন দিয়ে সব এক সারি সারি পেয়ারা গাছ। আর মাঝে মধ্যিখানে ধান খেতে দেখবেন এরকম কাকতাড়ুয়া লাগানো আছে, জামা পরানো, মাথায় একটা হাঁড়ি লাগানো, যাতে পাখিরা এসে মানে ফসল যাতে নষ্ট না করে, সেই কারণেই এরকমভাবে কাকতাড়ুয়া লাগানো থাকে। পুরো সবুজ, ভালো লাগছে বেশ দেখতে। স্টেশন থেকে সব লোকজন নেমে, প্রচুর লোকজন সব এরকম রেল লাইনের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। সবাই বাড়ি ফিরছে, কেউ বাড়িতে আসছে, কেউ দেশের বাড়িতে এসছে। এইভাবে সব রেল লাইন পারাপার করে সব হেঁটে হেঁটে যাচ্ছে, এবং স্টেশন পুরো ফাঁকা। লোকজন সব এরকম হেঁটে হেঁটে সব ফিরছে। এখন স্টেশনটা পুরো ফাঁকা, এখন ডাউন আর আপের ট্রেন বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে ওভারব্রিজটা, লোকজন খুব কম, আবার ভর্তি হয়ে যাবে কিছুক্ষণ পর, কারণ প্রত্যেকেই জানে কখন ট্রেন আসবে ডাউনে বা আপে, সেই করেই লোকজন স্টেশনে আসে। আর আজকে রবিবার, যেহেতু অত লোক এমনিতেই কম। আর ঠিক তার পাশেই এরকম দেখতে পাচ্ছেন ফুলকপি, ওলকপি সব চারা লাগানো আছে, লাইন দিয়ে এখানে চাষ করা আছে। বাঁধাকপি, বেশ ভালো লাগছে দেখতে। আর পাশে একটা বড় পুকুর, ঝিল মতন আছে। আর এই দেখুন সামনে
পেঁপে গাছ, পেঁপে হয়ে আছে। আর দূরে, ওই দূরে বাচ্চারা সব গাছের তলায় বসে আছে। এরকম প্লাস্টিক দিয়ে লাইন দিয়ে উপরে বাঁধা আছে, যাতে পাখিরা এসে না ফসলগুলো নষ্ট করে। বড় বড় তাল গাছ। খুব ভালো লাগে এগুলো দেখতে, বেশ ভালো লাগছে। আরও কি সামনে দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। সামনে রেল লাইনটা এরকম। এখন কোনো ট্রেন নেই, এই টাইমে কোনো ট্রেন থাকে না, আবার আধা ঘন্টা পর ডাউন আর আপের ট্রেন আসবে। আর এখানে দেখুন একটা ছোট্ট মতন বাগান, আর বাগানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকম ফুল ফুটে আছে। দেখাই, ডালিয়া ফুল, জবা ফুল, তারপর পেয়ারা গাছ আছে, কলা গাছও আছে, আরও বেশ ছোট ছোট অন্য কালারফুলও আছে, সেগুলো আমি নাম জানি না। গাঁদা ফুল আছে এখানটায়, ভালো লাগছে দেখতে। ডালিয়া ফুলগুলো বেশ বড় বড়। বেশ ভালো লাগছে। সামনে এই রেল লাইনটা, রেল লাইনের উপর থেকে হেঁটে যাচ্ছি। আর এখন আমার ভয় নেই, কারণ এখন কোনো ট্রেনের টাইম নেই, আমি অ্যাপসে দেখে নিয়েছি। তো সেই কারণে রেল লাইনের উপর থেকেই যাচ্ছি এই ভিডিওটা বানাবার জন্য। তো আশেপাশে এরকম জলের ট্যাঙ্ক একটা দেখতে পাচ্ছেন বড়। আর এখন পুরো ফাঁকা, কারণ স্টেশনও ফাঁকা। আপের ডাউনের ট্রেন আসতে এখনও আধা ঘন্টা বাকি। আর আমি এখন দাঁড়িয়ে আছি গোচরণ স্টেশনে, কারণ এখানে একটা দরকারে এসেছিলাম, সেই কারণেই ভাবলাম যে এখানে একটু ভিডিও বানাই আশেপাশে। স্টেশনের ওপর একটা বিশাল বড় বট গাছ আছে, আর ঝুড়িগুলো দেখুন লম্বা হয়ে সব সারি সারিভাবে লম্বা হয়ে সব ঝুলছে। গাছটা বেশ বড় সড়ো। আর ডাউনে একটা ট্রেন আসছে দূরে। আজকে রবিবার বলে স্টেশন চত্বর ফাঁকা, ট্রেন ঢুকছে। এটা নামখানা লোকাল আসছে। আমারও আপের ট্রেন এলে আমি উঠে যাব, তো এখন ডাউনে আসছে নামখানা লোকাল। নামখানা লোকাল ঢুকছে। এটা লক্ষ্মীকান্তপুর হয়ে আবার লক্ষ্মীকান্তপুর কিছুক্ষণ দাঁড়াবে, তারপর নামখানা হয়ে যাবে। ট্রেন বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে। আর এই দিকটা এই যে পুকুরটা, বড় একটা গাছ। কি সুন্দর সব ছোট ছোট পেঁপে হয়ে আছে গাছ, একদম আমার কাছে, হাতের কাছাকাছি। দারুণ। সব বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই পরিবেশ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর গাছপালা, এরকম পরিবেশে ভিডিও বানাতে আমার বেশ ভালো লাগে।
আর আপনাদের সামনে তুলে ধরছি। এই রকম ধরনের পরিবেশ আপনাদের কেমন লাগে সেটা তো অবশ্যই আমাকে জানাবেন। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।